মোহাম্মদ শামীমকে বাদ দিছে, জাকিরকে কেন বাদ দেয় না, চুইংগামকে কেন বাদ দেয় না? আমাদের সাব্বির রহমানকে নিচ্ছে না কেন? বলেছিল বাংলাদেশে সাকিব আল হাসানের অনেক বিকল্প রয়েছে, কিন্তু এখনো বাংলাদেশে সাকিব আল হাসানের কোনো বিকল্প পাওয়া যায়নি। এবং সাকিব আল হাসানের মতো একজন কেউ খেলেছে বলে দেখাতে পারবেন আপনারা? সাকিব আল হাসান এখনো 10 জন না, এখানে হাজার হাজার খেলোয়াড় আসলেও সাকিব আল হাসানের মতো খেলোয়াড় কিন্তু এখনো বাংলাদেশে আসে নাই, আসবেও না। আমরা সাকিব আল হাসানকে আবার বাংলাদেশ জাতীয় দলে দেখতে চাই। আমাদের সাব্বিরকে লাগবে, মিডল অর্ডারটা শক্ত করতে হবে আমাদের। সাব্বির রহমানকে চাই ভাই। এটা কি অস্ট্রেলিয়া নাকি ভারত? এগুলো আয়ারল্যান্ডের সাথে এগুলো খেলা, এগুলো এটা কি ভারত নাকি ইংল্যান্ড? এটা আমরা বুঝতেছি না ভাইয়া। ওয়েস্ট ইন্ডিজের সাথে লাগাতার 3 ম্যাচ হোয়াইট ওয়াশ হওয়ার পরেও এখানে ওর লজ্জা নাই? এগুলো খেলা 5 রানে 3-4 উইকেট, এগুলো আমরা অনেক দূর থেকে দর্শকরা খেলা দেখতে আসছে এখানে। এগুলো কোনো সবাই হতাশ এখানে ভাইয়া। আমাদের বাংলাদেশে যে অবস্থা টি-20 খেলোয়াড়, আমাদের সাব্বির রহমানকে নিচ্ছে না কেন? হার্ড হিটার ব্যাটসম্যান কই আমাদের বাংলাদেশে? দেখেন আপনারা, কোনো আছে? সাব্বির রহমান কেন চাই না আমরা? সাব্বির রহমান বাংলাদেশের মধ্যে সবচেয়ে ভালো হার্ড হিটার ব্যাটসম্যান, সে একবারও দলে সুযোগ পাচ্ছে না কেন? আমাদের কি দেশের মধ্যে কি দুর্নীতির কারণে সুযোগ পাচ্ছে না? এটা সে খেলতে জানে না। অবশ্যই তারা দুর্নীতির কারণে পাচ্ছে না। বিসিবির যারা সভাপতি আছে, যারা হাই লেভেলে আছে, তাদেরকে বলতে চাই এই দুর্নীতি থেকে বের হন, আপনারা সাব্বির রহমানকে একটা হলেও সুযোগ দেন। এইভাবে খেললে আমাদের বাংলাদেশের এই অবস্থা, মান সম্মান আমাদের আজকে কি হাজার হাজার জনগণ আছে, কি অবস্থা বলেন? আমরা হাজারো প্রত্যাশা নিয়ে আসছি। আজকের ম্যাচটা কি টেস্ট ছিল ভাইয়া? এটা কি ছিল? আর আমি তো ভুলে গেছি, এটা মনে হচ্ছে একটা টেস্ট ম্যাচ মনে করলাম। আই এম ভেরি ফেড আপ। হ্যাঁ, এটা কি টেস্ট ম্যাচ মনে হলো কেন? যে খেললো এটা তো ওই, আমি টেস্ট দেখি ইংল্যান্ড অস্ট্রেলিয়া, ওরা তো 20 ওভার তো 80 রান 70 রান 75 রান, এটা তো প্লাস হই। তো আমাদের তো 70 রান হয়েছে, 80 রান হচ্ছে। এটা কি টেস্ট না? এটা কি টি-20 ধরা যায়? আমি মনে করি এটা আমাদের ম্যানেজমেন্টের অনেক ঘাটতি আছে। আমরা ম্যানেজমেন্টে বড় কোনো পরিবর্তন দেখতে চাই। খেলোয়াড়ের মাধ্যমে কোনো খেলোয়াড়ের লিপু ভাই, এটা উনি বলে প্রধান নির্বাচক, এগুলা কি নির্বাচক করবে? বিগত ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে যারাই ছিল স্কোয়াড আজকেও তারাই, এটা কিরকম স্কোয়াড করলো? এদেরকে এতগুলো টাকা বেতন দেয় কি? একটা প্লেয়ারের কোনো কিছু, কোনো স্কিলে উন্নতি নাই, এটা কোনো কথা? আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, আমি জীবনও আর আসবো না। বিগত 4 ম্যাচ বাংলাদেশ হারছে, এগুলো কোনো হারা না ভাই, এগুলো কোনো হারা না, এগুলা কোনো হারার মধ্যে পড়ে না। এভাবে পাওয়ার প্লের মধ্যে টেস্ট প্লে খেললে হবে? এটা তো টি-20 ইন্টারন্যাশনাল ম্যাচ। তাহলে আপনি বাইরের দেশ থেকে কি শিখবেন? আগামী বিশ্বকাপে কি আয়ারল্যান্ডের সাথে ম্যাচ পড়বে, আপনার ইংল্যান্ডের সাথে ম্যাচ? আপনি এরকম করলে হবে? এগুলো করলে খেলার মধ্যে পড়ে না। বাংলাদেশ আমি দলে সাব্বির রহমানকে দেখতে চাই। সাব্বির রহমানকে আনবে বলে আনে না কেন? বলছে যে সাব্বির রহমানকে আয়ারল্যান্ডের সাথে টি-20 দেখা যাবে, কিন্তু সাব্বির রহমান আনে নাই। এদেরকে হাল চাষ করা, আমাদের এখানে অনেক বীর আছে বুঝছেন, এখানে হাল চাষ করলে অনেক ভালো হবে বাংলাদেশ ক্রিকেট টিমকে। তারা এগুলো করে নিজে নিজে ভাত খেতে পারবে, এরা ধান চাষ করবে। আর জাগেরকে তো কিছু বলার নাই, জাগের তো পুরা সুইঙ্গারাম চাবে, সুইঙ্গারাম তো সবে ট্রল করে, কিন্তু তাও সুইঙ্গারামটা মুখ থেকে নামায় না। এর কাছে মানে এর মাথায় বাংলাদেশ ক্রিকেট টিমকে কোন ক্রিকেট টিম নাম বলে বলেন, এটাই ওদের প্রাপ্য। এদেরকে কোন দিক থেকে মনে হয় এটা ভাই এরা যে শটগুলো খেলে কোন দিক থেকে মনে হয় ওদেরকে জাতীয় দলের প্লেয়ার ভাই। সাব্বিরকে দলে দেখতে চাই। খেলা শেষ হতে এখনো অনেক দেরি, বেড়ে যাচ্ছে কেন? বেড়ে যাচ্ছে, মারে দিছে বাংলাদেশ ক্রিকেট টিম। আমাদের টিকিটের দামটা একটু ব্যাক দিলে ভালো হইতো। আমাদের টাকাও লস, আমাদের সময় লস, সব কিছু লস, বুঝছেন? এই বাংলাদেশ টিম ক্রিকেটে অনেকগুলো প্লেয়ারকে বয়কট করতে হবে। সুইংগ্রাম কায় একজনে খেলার মাঠে ফিল্ডিং করতেছে, বল আসতেছে, বল ফিল্ডিং ভালো করে করতেছে না, খাচ্ছে সুইংগ্রাম উনি। এটাকে হচ্ছে নাকি? আজকের এই খেলা দেখে কি মনে হচ্ছে বাংলাদেশ বিশ্বকাপে কেমন করবে? ভাইয়া খেলা দেখে তো একটু মজা পাই নাই। দ্বিতীয় কথা হচ্ছে এত টাকা দিয়ে টিকিট কিনছি, দ্বিতীয় কথা টিকিটটা মানে টাকাটা মানে লাগতেছে পুরোই বিথাই। দ্বিতীয় কথা হচ্ছে কোনো মজাই পাই নাই, মানে বাংলাদেশ টিম এরকম খেলবে আশা করি নাই সেটা। সো বাংলাদেশের খেলা দেখবো না, আজকে দেখে কান্দা কাটোবা। আর দেখবেন না? না ভাই, আর দেখবো না। অনেক বলি আমরা বাংলাদেশের খেলা দেখবো না, বাট দেখতে হয়।
কিন্তু ভাই আর দেখবো না, আশা করি আর এখন আর খেলা দেখবো না। সিরিয়াসলি ভাই আর দেখবো না। আজকের এই ম্যাচ দেখে কি মনে হচ্ছে যে বাংলাদেশ কেমন করবে বিশ্বকাপে? আমরা তো আসলে খেলা পাগল দর্শক, চট্টগ্রামের মানুষগুলো একটু খেলা পাগল হয়। আপনার আজকের খেলাটা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের, আপনারা যে ধারাবাহিক টিমটা ছিল ওই ধারাবাহিকতার টিমটা আজকে আয়ারল্যান্ড সিরিজে নামিয়ে দিয়েছে। দর্শকরা এত গালাগালি করেছে, এত ক্ষোভ জেরেছে, কিন্তু তাও বাংলাদেশে ক্রিকেটের কোনো পরিবর্তন হলো না। কোথায় 120 রান বা 100 রানের মধ্যে অল আউট হয়ে যাওয়ার কথা আয়ারল্যান্ড টিম, সেই আয়ারল্যান্ড টিম একটা বড় সংগ্রহ করে ফেলেছে। দ্বিতীয় কথা হচ্ছে যে ওপেনার ব্যাটসম্যানদেরকে নামানো হয়েছে, ওরা কি আসলে ওপেনিংয়ের যোগ্য? আর বাংলাদেশ ম্যাচ শেষ হওয়ার আগে চলে যাচ্ছেন কেন? খেলা ওরা পারতেছে না, কি করবে? সাইফ আউট, লিটন আউট, অভিজ্ঞতা ব্যাটসম্যান আউট, এখানে আর কি খেলবে? এখানে জাকির হোসেন তো পারবে না। জাকিরের প্রতি একদমই কনফিডেন্স নাই, পারবে না। ওর টেস্ট খেলতেছে, ঠিক আছে। ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের প্রত্যাশা কি বাংলাদেশ থেকে? এই ঝরে যাবে, প্রথম রাউন্ডে ঝরে যাবে। ইতালিকে হারাতে পারবে না মনে হচ্ছে না। আয়ারল্যান্ডের সাথে পারতেছে না, ইতালির সাথে কেমনে পারবে? ঠিক আছে। এমন পারফরমেন্সের পর কি পরবর্তী ম্যাচে দেখার, বাংলাদেশের খেলা দেখার আগ্রহ আছে? ভাই আমরা তো হলো আবেগে বাঙালি, ওই দেখা যাইতেছে আসবে, তারপরে কিছু লোক আসবে খেলা দেখবে, তো আমি আসবো না আর কি। আমার খুব খারাপ লাগছে যে এই ম্যাচে আপনি টস জিতে এই সময়, এই কুয়াশার সময়, ঠান্ডার সময় টস জিতে কেউ ফিল্ডিং নেয় না। ওইখানে কি হেরে গেছে বাংলাদেশ ম্যাচটা? ওখানেই হেরে গেছে, কারণ ওদের সময় ব্যাটিংটা অনেকটা শুকনো ছিল, পিচটা শুকনো ছিল, অনেক ভালো ব্যাট করতে পারছে তারা। তো এদের সময় এসে এরা তো বল চোখেই দেখতেছে না এখন।